الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকের তাফসীরের মাহফিলকে কবুল করে নাও। দীর্ঘ সময় ধরে তোমার এই ঘরে বসে আল্লাহ আসন্ন 10 জিলহজকে কেন্দ্র করে আল্লাহ দীর্ঘ সময় কথা বলেছি। তোমার বান্দারা যারা জান্নাত প্রত্যাশা করে জাহান্নাম থেকে মুক্তি চায় আর তোমার দিদার প্রত্যাশা করে, এমন মুসল্লিদেরকে নিয়ে আবার হাত বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আমাদের আজকের এই আয়োজনটুকুনকে কবুল আর মঞ্জুর করে নাও। পবিত্র কালামে হাকিমে তুমি ইরশাদ করেছো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জান্নাতের জন্য, নাজাতের জন্য, আল্লাহর দিদারের জন্য তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো। আয় রাব্বুল আলামিন, জারিয়া হিসেবে, মাধ্যম হিসেবে আমরা আজকের তাফসীরের মাহফিলের এই আয়োজনটাকে তোমার দরবারে পেশ করতে চাই। আমরা যারা এসেছি এখানে কেউ কোনো খাওয়ার জন্যে, টাকা পয়সা পাবো, দুনিয়ার সম্পদ আর জহরত, সুখ সমৃদ্ধি এবং সুখ্যাতি বেড়ে যাবে এই জন্যে আমরা আসি নাই। আমরা এখানে হাজিরা দিয়েছি তোমার কোরআনের ছাত্র হিসেবে। আয় আল্লাহ, আমাদের এই আয়োজনটাকে, আমাদের এই সময়টুকুনকে যদি তোমার কবুল হয়ে থাকে, পছন্দ হয়ে থাকে, জাহান্নাম থেকে মুক্তির জন্যে, জান্নাতে দাখিল হওয়ার জন্যে, জান্নাতে তোমার দিদার পাওয়ার জন্য তুমি আমাদের আজকের এই কুরবানিটুকুনকে কবুল করে নাও। আয় রাব্বুল আলামিন, আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও, জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দাও। আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দাও, বিমারীদেরকে শাফা করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও। আল্লাহ, উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। সবার জান মাল ইজ্জতকে হেফাজত করো। আমাদের সম্মান দুনিয়া ও আখিরাতে বাড়ায় দাও। আয় রাব্বুল আলামিন, আমাদেরকে মানুষের দ্বারস্থ করে লাঞ্ছিত করবেন না। আমাদের উপর আপনি গোসা থাকবেন না। আমাদের কৃত পাপ রাশিকে ক্ষমা করে দিন। আমাদের মৃত আব্বা আম্মাকে ক্ষমা করে দিন। আমাদের আব্বা আম্মার আত্মীয় স্বজনকে ক্ষমা করে দিন। আমাদেরকে যারা জীবনে ভুল করার পরে ক্ষমা করে দিয়েছেন ওই সব শিক্ষকদেরকেও আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ, ইমামুল মুতাকাদ্দিমিন, ইমামুল মুতাখিরিনদেরকে ক্ষমা করে দিন। সালাফে সালেহিনদেরকে নিজ রহমতের দ্বারা ক্ষমা করে দিন। আসহাবুন নবী, আজওয়াজুন নবী, আওলাদুন নবী, উম্মাহাতুন নবী আলাইহিমুস সালামের কবরে হাদিয়া পৌঁছায়া দিন। খাস করে নামাজের হাদিয়া, তাফসীরের হাদিয়া, আলোচনার হাদিয়া একযোগ করে লক্ষ কোটি গুণে বাড়াইয়া মক্কার মতি, মদিনার জ্যোতি, আকায়ে নামেদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে বখশিশ করে দিন। আয় আরশে আযমের মালিক, আপনার কাছে আমাদের সুপারিশ, আমাদের ফরিয়াদ, প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দিদার আমাদের জন্য ওয়াজিব করে দাও।
আমাদেরকে স্বপ্ন যোগে জীবনে একবারের জন্য হলো আমাদের প্রিয় হাবিবের চেহারা আমাদেরকে দেখার তৌফিক দাও। যারা একবার দেখেছি বারবার দেখার তৌফিক দাও। আমাদের প্রিয় হাবিবের চেহারা দেখানো ছাড়া মালাকুল মউতকে তুমি আমাদের শিহরে পাঠায়ো না আল্লাহ। কবরের প্রথম সওয়ালের আগে আমাদের প্রিয় হাবিবকে আমাদের সুপারিশকারী হিসেবে পৌঁছায়া দিও আল্লাহ। তোমার প্রিয় হাবিবকে তুমি নূরের আল্লাহ ফজিলত দিয়েছো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, আমাদের একজন সূর্য আছে, আসমানের একজন সূর্য আছে, আমাদের একজন চন্দ্র আছে, আসমানেরও একটি চন্দ্র আছে। আমাদের চন্দ্র যখন উদিত হয় আসমানের চন্দ্র লজ্জিত হয়, আমাদের সূর্য যখন আমাদের ঘরে উদিত হয় আসমানের সূর্য তখন স্তম্ভিত যায়। আল্লাহ অন্ধকার কবরে, কীট পতঙ্গের কবরে, যে ঘরে নাই কোনো দরজা, নাই কোনো জানালা, কোনো আলো বাতাসের ব্যবস্থা নাই, ওই ঘরে যখন আমাদেরকে একা রেখে দুনিয়ার মাটি দিয়ে চাপা দিয়ে আমাদেরকে চলে আসবে আল্লাহ, ওই অবদ্ধ ঘরে আমরা কিভাবে থাকবো জানি না। আমাদের নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করে দিলে আমাদের অন্ধকার ঘরের আলো আমরা খুঁজে পেতে পারবো আল্লাহ। জীবনে যদি কোনো আমল তোমার দরবারে কবুলযোগ্য হয়ে থাকে, ওই আমলের ওসিলা দিয়ে তোমার দুটা পা ধরে আমরা ভিক্ষা চাই। তোমার রহমতের চাদরের কোনা ধরে আমরা তোমার কাছে ভিক্ষা চাই। আমাদের প্রিয় হাবিবকে আমাদের কবরে আমাদের সাথী বানায় দিও আল্লাহ। হাশরের ময়দানে আমাদের প্রিয় হাবিবের সুপারিশ আমাদের জন্য ওয়াজিব করে দিও গো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের পেরেশানি দূর করে দাও, আমাদের বিমারি আর অসুস্থদেরকে সুস্থ করে দাও। এই মসজিদ আর মাদ্রাসা কমপ্লেক্সের খেদমত আঞ্জাম দিয়েছেন তোমার এক বান্দা মাওলানা তাবারাকুল্লাহ। কত সুন্দর নাম তার মা বাবা রেখেছেন, তাবারাকুল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তুমি তার জীবনে বারাকা দাও, তুমি তার হায়াতে বারাকা দাও। আয় আল্লাহ তার রিজিকে বারাকা দাও, তার আমলে বারাকা দাও, সওয়াবে তুমি বারাকা দাও। যদি কোনো গুনাহ করে থাকে এই মুহূর্তে ক্ষমা চাই, মেহেরবানি করে মাগফিরাত নসিব করে দাও। অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, সুস্থতা অসুস্থতা তুমি দিয়ে থাকো, অসুস্থতার নিয়ামতকে আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দিয়ে পরিবর্তন করে দাও। আল্লাহ আমাদের সাথে তোমার এখানে ঘরের এতেকাফকারীরাও এখানে আছেন, যারা গত রমজান মাসেও এতেকাফ করে পবিত্র হয়ে গেছেন আল্লাহ। যাদের আমল নামায় লাইলাতুল কদরের সওয়াব যুক্ত আছে এমন বান্দাদেরকে নিয়ে হাত বাড়িয়ে দিয়েছি। তোমার এখানে অনেক তাহাজ্জুদ গুজারি বান্দা আছে, তাদের হাতের ওসিলায়, আমিনের ওসিলায় আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাজী সাহেবানদের হজকে কবুল করে নাও আল্লাহ। বিগত বছরগুলোতে যারা হজ করেছেন তাদের হজ্জে মাবরুরের সওয়াব নসিব করে দাও। যারা এবারে হজে গিয়েছেন, যারা যাবেন, মেহেরবানি করে তাদেরকে কবুল করে নাও। মুজিবুর রহমান, শফিকুর রহমান এই দুইজন হাজী সাহেবকে আল্লাহ সহি সালামতে হজ সম্পাদন করার তৌফিক দাও আল্লাহ। এই পাড়া পড়োশি থেকে, এই মহল্লা থেকে, মসজিদের মুসল্লি যারা এই বছর হজে গিয়েছেন যাবেন, তাদেরকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে হজ্জের সব ওয়াজিবাত, ফারায়েজ, নওয়াফিল, মুস্তাহাব্বাত কাজগুলি, মানাসিকগুলি আদায় করার তৌফিক দাও। আবার সহি সালামতে আমাদের কাছে পৌঁছায়া দাও। প্রিয় নবীজির তোফাইলে আমাদের দোয়া কবুল করে নাও। আমাদের যার যা চাওয়া আছে মনের সব চাওয়াগুলি মেহেরবানি করে তুমি পরিপূর্ণ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله